এখন আমি আপনাদের জিরে আলু দেখাবো। জিরে আলু বড় আলু দিয়েও করা যায়, বড় আলু দিয়েও করেছি, খেয়েছি, ভালোই লাগে। কিন্তু আমার মনে হয় এই গুঁড়ি আলুগুলোর টেস্ট আলাদা। গুঁড়ি আলু ভাজা, গুঁড়ি আলুর চচ্চড়ি খেয়েছি, সেই জন্য আমার মনে হলো যে গুঁড়ি আলু দিয়ে আজকে জিরে আলু বানিয়ে দেখি তো কেমন হয়। তাই আমি এখানে গুঁড়ি আলু নিয়ে জিরে আলু করতে এলাম। যদি আপনাদের এই গুঁড়ি আলুর জিরে আলু ভালো লাগে তাহলে আপনারা শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন দয়া করে। এই গুঁড়ি আলু করতে যেয়ে এটার মধ্যে রয়েছে জিরে গুঁড়ো, গোটা জিরে, ধনে, সস এগুলো রয়েছে, আর আদা কুচি, আদা গ্রেট করা। এখন কড়াইয়ে তেল দিলাম, তেল দিয়ে এগুলো আমচুর পাউডার, গোটা জিরে, গোটা জিরে, ধনে, তারপরে সস আর শুকনো লঙ্কা গুঁড়ো রয়েছে। এবং কড়াইয়ে তেল দিচ্ছি, গ্যাসটা জ্বালাই। আগে জিরে আর ধনেটা ভেজে নিই, গোটা জিরে আর গোটা ধনেটা ভেজে রাখলাম। এগুলো গুঁড়ো করে দিয়ে দেবো লাস্টে নামাবার সময়। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। পুড়ে যেন না যায় এমনভাবে ভাজতে হবে। ভাজা গন্ধ ছড়াবার সাথে সাথে নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে ঢেলে রাখবো। কড়াইয়ে তেল দিলাম, বেশি করে একটু তেল দিলাম, দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা জিরে, জিরে একটা ফ্লেভারটা যেটা বেরোয় সেটা খুব ভালো লাগে। শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা ছিঁড়ে দিলাম। এরপরে গোটা জিরে, গোটাটার মধ্যে রয়েছে গোটা জিরে, একটু বেশি করেই দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। একটু ভাজা ভাজা পুরো ভাজা ভাজা হয়ে গেল। এরপরে আমি আলুগুলো দিই, আলুগুলো বেশ ভাজা ভাজা হলো। এরপরে নুন দিলাম, সরি প্রথমে তেলের মধ্যে লঙ্কার সাথে সাথে জিরের সাথে সাথে আদা গ্রেট করা আদাটা দিয়ে দিয়েছি, লবণ দিলাম। এখন আলুগুলোর মধ্যে লবণ দিয়ে নাড়তে রাখলাম।
লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ দেবো না কিন্তু, লঙ্কা গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, দিয়ে এবার নাড়তে আরম্ভ করেছি। আর একটু বাটিটার মধ্যে আদা লেগেছিল সেটা দিয়ে দিলাম, অল্প একটু দিয়ে দিলাম, নেড়ে চেড়ে একটু সামান্য চিনি দিলাম। একটু লঙ্কাটা ঝাল কমেছে, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, লাল রঙটা আসেনি বলে লঙ্কা গুঁড়োটা আর একটু দিয়ে দিলাম। জিরা গুঁড়ো তো আগেই দিয়েছে, আর জিরা গুঁড়ো দিতে হবে না, ধনে জিরা গুঁড়োটা দিলেই হবে। জিরে গুঁড়ো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। জিরে আর ধনে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর ভাজা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যেটুকু লেগেছিলো দিয়ে দিলাম, দিয়ে এবার আমচুর পাউডার খানিকটা দিয়ে দিলাম, টমেটো সসটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। নেড়ে চেড়ে হয়ে গেছে, এবার নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিয়ে নামিয়ে দিচ্ছি।